এখন বাজে সকাল ওই 7টা মতন, আর ব্রাশ করতে করতে ভিডিও শ্যুট করলে না অনেকটা খারাপ লাগে। পরে যখন এডিটিংয়ে বসি তখন আমার পাশটাতে না কেমন একটু ফাঁকা ফাঁকা অনুভব করি, যেহেতু ও চলে গেছে তার জন্যই এই জিনিসটা হয়। শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। আমি তো একদম বিন্দাস আছি। এখন বাজে সকাল ওই 8:30 মতন, আর আমি আজকে অনেকদিন পরে তো চা খাচ্ছি। রজা দুধ ছিল না, দুধ যেটুকু আনে আর কি ওই বিড়ালের জন্য, কারণ আমাদের তো গরুতে দুধ বন্ধ করে দিয়েছে অনেকদিন হলো, তাই ওরা তো খেতে পাবে না, একটু করে আমার দুধ আনা হয় তার জন্য, ওদের জন্য। আর ওদের খাবার থেকে আমি কী করে ভাগ বসাই বলে, তাই আর নিলাম না। আর কি বলতে গেলাম, রজাই খাচ্ছি কারণ মিষ্টিটা পুড়িয়ে গেছে, অনেক কদিনই হলো, কিন্তু পয়সা করে টান আনি যার জন্য আনতে পারছি না গো। 500 টাকা ছিল, তোমাদেরকে তো বলেছিলাম, তো 400 টাকা সেদিনকে পেট্রোল ভরেছি, আর 100 টাকা হাতে আছে। আসা যাওয়ার পর তো পার্লারে যদি কোনো রকম প্রয়োজন হয় তার জন্য আর কি রেখে দিয়েছি ওটা, যে এমার্জেন্সি যদি পড়ে তো ওটা দিয়ে চালাবো 100 টাকা দিয়ে, তাই ওটা আর খরচা করিনি। আর এখনও পয়সা ঢুকতে আমার অনেকটাই দেরি, কারণ ওদিকে কাকিমাও দেবে ওই 16-17 তারিখ পর্যন্ত। আজকে তো সবে মনে হয় মাসও শেষ হয়নি, মে মাস। তো যাই হোক, আর ও তো এখন হয়তো পাঠাতে পারবে না, আমি ওকে পাঠাতে মানাও করেছি যে তুমি ওদিকটা চালাও, ও শুধু হাতে গেছে, একটা পয়সা নিয়ে যায়নি, আমি তো দিতেই পারিনি। 500 টাকা হাতে দিয়েছিলাম। আমরা তো হচ্ছে মিনি ব্যাংক, আমরা বাড়ির লক্ষ্মীরা, তো মিনি ব্যাংক আমরা, তো সেই ব্যাংকের মধ্যে আর কি জমিয়ে রেখেছিলাম। আমার কাছে আলাদা 500 টাকা ছিল, ওইটাই আর কি দিয়েছিলাম হাত খরচার জন্য। আর ওটাই ও ট্রেনের মধ্যে কিচ্ছু খায়নি, শুধু শুধু গেছে জানো ট্রেনে না খেয়ে। তো ওই চা খেয়েছে, শুধু একটু করে চা আর 2টো করে বিস্কুট খেয়েছে, আর কিচ্ছু খায়নি, ভাতও খায়নি। ওই যা দিয়েছিলাম এখান থেকে ভাত, ওইটাই রাতে খেয়ে উঠেছিল। তারপর সারা দিনটা, পরের দিনটা ওইভাবেই গেছে, চা খেয়ে, শুধু শুধু চা খেয়ে। তারপর রাত্রিবেলাতে তো নেমেছে, নেমে 2টো ভাত খেয়েছে। ভাত খায়নি, রুটিও খেয়েছে, রুটি। ভাত করে দেওয়ার লোক ছিল না, যার জন্য ওই রুটি কিনে নিয়ে গেছে স্টেশন থেকে, দিয়ে রুটি খেয়েছে। তো যাই হোক, আর তার জন্য আমি ওকে বলেছি যে তুমি পরের মাসে পয়সাটা নিয়ে না হয়, তুমি তোমার অনেক জিনিসপত্র কিন্তু নতুন জায়গায় গেছে, তো নতুন কাজে গেছে, অনেক কিছু লাগবে। আর তার জন্য বললাম যে তুমি কিছু কিনে নিও, আমাকে এখন পাঠাতে হয় না, আমি এদিক থেকে টুকটাক করে চালিয়ে নিই, এখন কাকিমা ওদিকে দেবে। আবার ধরো লক্ষ্মীর ভাণ্ডার করে এসেছি আমি পরে আগের মাসে, তো ওটা যদি ঢোকে তাহলে একটু মঙ্গল হবে। এখনও ঢোকেনি, তো আগের মাসেই আর কি হয়েছে আমার, আর আগের মাসে তো দেয়নি, তো সবাই বলছে এই মাসে দেবে। জানি না, আমাকে কোনো মেসেজ টেসেজ কিছু দেয়নি, আমার তো ভয় হচ্ছে যদি না দেয় তো অনেক প্রবলেম পড়ে যাবো, যদি দেয় তো ভালো হবে, একটুখানি সেভ হবে পয়সা, হচ্ছে ব্যাপার। কারণ এখন তো হাঁটানির হাত, 1000 টাকা পেলে ওটাই বা কে দেয়, তাই না বলো? তো যাই হোক, চলো, জল চলে আসবে কলে, তার আগে কিছু কাজ আছে আমার সেরে নিয়ে। আজকে কিছু করতে হয়নি আমাকে, মা সকালবেলাতে সব রকম কাজ সেরে দিয়ে গেছে। আমার খুব কটা কাচাকুচি আছে, মেঘমেঘ করছে সকাল থেকে জানো তো। তো চলো তাড়াতাড়ি সেরে নিই, বুঝলে? পরে কথা বলছি তোমাদের সাথে, আবার কাজে যাবো ওদিকে। চাটা খেয়ে উঠতে উঠতেই ওদিকে জল চলে এসেছিলো কলে, তোমাদেরকে তো বললাম যে জল চলে আসবে। আর জল আসার সাথে সাথে আমি তাড়াহুড়োকে কাজ বাজ সেরে নিলাম। তো কিছু ছোলা ভেজানো ছিল, ওই ছোলাটা আর কি ধুয়ে টুয়ে রেখে দিলাম। আর মা বললো যে ছোলা ছেঁচকে হবে, তারপর দেখলাম যে না, একটু আলু চচ্চড়ি করি। আর তারপরই আর কি ও বাড়ি থেকে ফোন এসেছিলো, বললো যে যেতে হবে, তো দেখি স্নান টান করে যাবো একবারে, কারণ এখন তো আমার প্রচুর কাজ আছে। ভাবলাম তো কাজে যাবো, কিন্তু ওদিকে জানো আমি আলু কাটছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে। তো সকাল থেকে তোমাদেরকে বললাম যে মেঘ করছে, রোদ উঠছে, এরকমই হচ্ছে। আর বর্ষাকালটা না এরকমই, একটুখানি রোদ দেখা দেবে তো তার থেকে দ্বিগুণ বৃষ্টি শুরু হয়ে যাবে। আর আমি এখন চটজলদি আর কি আলুটা চচ্চড়ি করে নিচ্ছি। আর কি বলতো, ছোলাটা না একটু সকাল সকাল ভেজালে হয়তো ভিজে যেত, একদমই ভেজেনি, কিছুক্ষণ আগেই আর কি ভেজানো হয়েছিল, তাই আর কি ছোলা ছেঁচকিটা করলাম না। যে সন্ধ্যাবেলায় যদি মা করে তো করবে, বাবা মুড়ি দিয়ে খেতে পাবে, তাহলে মাও খেতে পাবে, আর আমিও একটুখানি বাড়ি এসে আর কি খেতে পাবো ভাত দিয়ে। আমার তার মুড়ি জুটবে না বাড়ি এসে, কারণ আমার তো খাওয়ারই টাইম হয়ে যায় এমন টাইমে বাড়ি আসি কাজ থেকে। আর তাড়াতাড়ি করে এখন করে নিচ্ছি। আর ওদিকে দেখি মুষলধারে বৃষ্টি হয়ে গেছে, টিপটিপ করে তো পড়ছিল, ভেবেছিলাম যে কাজে যাওয়া হবে, তারপর এত জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে যে হয়তো আজকে আর কাজে যাওয়া হবে না। আবার ও বাড়ি থেকেও বারবার করে ফোন করছে যাওয়ার জন্য, তাই ভাবলাম যে থাক, যাব কি না যাব দেখছি পরে, তোমাদেরকে আগে বৃষ্টিটা দেখাই। তো এত সুন্দর লাগে না, ভেবেছিলাম তো ভিজবো, কিন্তু দেখো আমার না স্নান হয়ে গেছে। আর স্নান টান করেই আর কি আমি ওদিকে তরকারি করতে গেলাম, আর একটুখানি আর কি জলটাকে অনুভব করে আসলাম। কি আর করবো, ছাদে গিয়ে ছাদের গাছগুলোকে দেখলাম।
আমার ছাতা ভাঙা, মানে ভাঙা বলতে ফুটো হয়ে গেছে, যার জন্য জল একটু বাইরে পড়ছে না, সব আমার গায়ে পড়ছে। আর ভাবলাম যে ভিজবো, কিন্তু আজকে আবার তাড়াতাড়ি স্নানও করে নিয়েছি আমি। তো চলো, বৃষ্টি দেখা তোমাদেরও আশা করি হয়ে গেছে। আর আমার কথা হয়তো কিছু শুনতে পাচ্ছে না, আমাকে পরে আবার হয়তো ভয়েস ওভার দিতে হবে, কিছু করার নেই। আর ওদিকে আমার আলু চচ্চড়িটা হয়ে গেছে, আমি পুজোটা দিয়ে নেবো, বুঝলে, পুজো দেওয়া হয়নি। আর আজকে আর মনে হচ্ছে কাজে যাওয়া হবে না, যে পরিস্থিতি। তো যাই হোক, চলো নিচে যাওয়া যাক। এসে আমি দেখছি খাওয়া দাওয়াটা সেরে নিই, বৃষ্টি যখন পড়ছে হয়তো ও বাড়িতেও যাওয়া হবে না। আর এই দেখো, ভিজে গেছি একদম, কারণ ছাতাটা তো ফুটো ফুটো ছিল, তোমরা তো দেখতেই পেলে। আর তোমাদেরকে বলেছিলাম না, সেই দুটো ছাতা ছিল, একটা তো হারিয়ে গেছে। আর ওই ছাতাটা না, ওই একটা পাশের বাড়ি একটা মামি দিয়েছে, নতুন ছাতাই জানো তো, অনেকদিন পড়েছিল তো, ইঁদুরে কেটে দিয়েছে। আর তার জন্য একটু কমে সময় আর কি দিয়ে দিয়েছে, ওই ছাগল টাগল চড়ানোর জন্য একদম পারফেক্ট হবে। ভালো ছাতা নিয়ে তার ছাগল চড়াতে যাওয়া যায় না, মানে আমার কথা না, ওটা আমার বাবা মায়ের কথা, যে ভালো জিনিস নিয়ে ছাগল চড়াতে যাওয়া যাবে না, ওই খারাপ জিনিসগুলো ব্যবহার করতে হবে। আর তারপরে খেতে খেতে আমি দেখছিলাম বৃষ্টিটা থেমে গেছে, আর ও বাড়ি থেকে বারবার কন্টিনিউ ফোন করছিল। তাই আমি দেখছি যে জামা কাপড় কটা মেলে দিয়ে আসি, সকালে তো কাচাকুচি হয়েছিল। আর তারপর যাই ও বাড়ি পানে একটুখানি দেখি গা কী বলছে। তো এখন আমি যাচ্ছি হচ্ছে ও বাড়ি, আর ও বাড়ি থেকে ডেকে পাঠিয়েছে, চলো গিয়ে দেখি। গাড়ি বার করবো, যার জন্য এই ঘরে আসলাম। আর আমার পেছনে ওই যে ভলুও চলে আসছে, ওই দেখো। চলো হ্যাঁ, গিয়ে তোমাদের সাথে কথা বলছি একবার। তো চলে এসেছিলাম এবারই, আর এবারই এসে দেখছি সব খাওয়ার জন্য আর কি বলা হয়েছিল, মানে আমি যদি না আসি তার জন্য আমাকে আগে থেকে কিছু বলা হয়নি, কারণ ও না থাকলে না আমার একটুখানি কেমন কেমন লাগে ও বাড়িতে যেতে। যেহেতু ধরো থাকি না, তো ও বাড়িতে থাকলে একটা আলাদা ব্যাপার ছিল, এবার থাকি না বলেই একটু খারাপ লাগে। তাই সেই খারাপ লাগা থেকেই আর কি আমি আসি না, যার জন্য আর কি আমার শাশুড়ি মা বলেনি যে খাওয়ার জন্য ডাকা হয়েছে আমাকে। আর এখানে এসে দেখো মুড়ি দিয়ে দিয়েছে। তো তোমরা ভাবছো না শুধু মুড়ি খেতেই কি ডাকে, না গো, মুড়ি খেতে না, ভাতও আমাকে খেতে বলেছিল, কিন্তু আমি না ভাত আর খেলাম না, কারণ বাড়ি থেকেই তো দেখলে মুড়ি খেয়ে আসলাম, আবারও এসে মুড়ি খেলাম, তো আর পেটে জায়গা ছিল না। আর এসে ভাত খেতাম, কিন্তু ভাত না তখন হয়নি, যার জন্য খেতে পারিনি। আর তারপর বাসন কোটা ধুয়ে দিলাম খাওয়া দাওয়া করে। আর আমার শাশুড়িমা বললো যে কটা পেয়ারা পেরে দিই, তাহলে দাঁড়াও, পেয়ারা নিয়ে চলে যাবে বাড়ি। আর তাড়িয়ে দিল, একদম মুড়ি খেয়েই তাড়িয়ে দিল, থাকতে দিল না। না গো, আমি বললাম যে ভাত আমি খাবো না, তার জন্য আর কি মা বললো যে তাহলে চলে যাও, নাহলে ওদিকে মেঘ করছে তো, আবার নাহলে বৃষ্টি আসতে পারে। হ্যালো বন্ধুরা, তো এখন বাজে বিকেল 4:15 মতন। আর এখন আমি ঘুম থেকে উঠলাম, অ্যাকচুয়ালি দুপুরে একটুখানি ঘুমিয়েছি, উঠে পড়বো। এখন উঠলাম, তো ভাত খাবো, সবারই খাওয়া হয়ে গেছে, আমি বাকি আছি। যাই হোক, মাকে আমি মানা করেছিলাম যে ঘুমিয়ে গেলে আমাকে ডেকো না, তোমরা খেয়ে নেবে, আমি পরে উঠে খাবো। চলো আজকে লাঞ্চে কী কী আছে তোমাদেরকে দেখাই। আজকে লাঞ্চে ছিল কচু দিয়ে আলু দিয়ে ডালের বড়া দিয়ে তরকারি হয়েছিল, আর হয়েছিল ভাত। তো এই হচ্ছে আমাদের লাঞ্চ। অনেক দিন মাছ খাই না জানো তো, একটু মাছ মাছ করছিল মনটা, কিন্তু কি করব বলো, বাবার এই তো সবে কাজ হলো, আর দুদিন কাজ হোক তারপরেই না নিয়ে আসা হবে। আর ও থাকলে সত্যি, ও এই ভিডিওটা দেখার পর হয়তো অনেকটা কষ্ট পাবে, কারণ ও থাকলে আমাকে কোনো সময়তেই খাওয়াতে মানে অভাব দেয় না। আমাদের যতই মানে টানাটানি হোক, যতই সংসারে অভাব হোক না কেন, তাও মানে আমি একটু খেতে ভালোবাসি, তো তাই ও চেষ্টা করে সবসময় আমাকে ভালো জিনিস খাওয়াতে। খেয়ে উঠি একদম টাইম হয়ে গেছিলো আমার কাজে আসার, তাই রেডি হয়ে কাজে চলে এসেছি। আর তোমাদের সাথে দেখা করতে পারিনি, একবারে কাজে এসে কাজবাজ শুরু করে দিয়েছি। আর যেহেতু আসার পরেই না অনেক কাস্টমার থাকে, ধরো এখন আমাকে 5টার সময় দোকান খুলতে হয়, দোকান খুলে আর কি ঝাড়ু টাড়ু লাগালাম, তো আমি আসার আগেই দেখি কাকুলি দিয়ে চলে এসেছিলো, ওর কাছেও যেহেতু আরেকটা চাবি ছিল, আর ও এসে বসেই ছিল। তারপরে আমি আর কি ঝাড়ু লাগালাম, তারপর দেখি কাস্টমার একদম ঢুকছে, তো তাই কাস্টমারে আর কি ভুড়ো করতে লেগে গেলাম। আর একটু কাজবাজ করে তারপর এই একটুখানি বসার টাইম পেলাম অনেকক্ষণ পর। আর আজকে কাকিমা একটুখানি বেজে ছিল, কারণ ওদিকে হচ্ছে একটা সাজানো ছিল, তাই ওদিকে বিক্রমের চায়ের দায়িত্ব পড়েছে। আর বিক্রম নিজেও চা খেতে ভালোবাসে, আর চাটা করেও বেশ খুব টেস্টি। মাঝে মাঝে বলি করে করে খাওয়াতে, কিন্তু যেদিন কাকিমা বলে সেই দিনই করে, তাছাড়া কিন্তু করে না। ওই যে কাকিমারই দায়িত্ব থাকে ধরো চা করাটা, তাই কাকিমাই করে। যেহেতু এই যে আজকে সাজানো ছিল, তাই এদিকটাতেই আর কি ব্যস্ত ছিল কাকিমা, কাকলিতেও ব্যস্ত ছিল, আর আমিও
ওদিকে কাস্টমারগুলোকে সামলাচ্ছিলাম। যাই হোক, আজকে না প্রচুর কাজবাজ করেছি আমি, জানো, একটুও রেস্ট পাইনি। তাই বাড়ি এসেও আর কি তুমুলধারে কাজে লেগে পড়েছি। দেখলাম যে ওখানেও যখন কাজ করেছি তাহলে বাড়ির কাজগুলো সেরে রাখি। অনেক জামাকাপড় পড়েছিল, ভাঁজ করা হয়নি কদিন ধরেই। তাই ভাবলাম যে আজকে একটু টাইমটা পেয়েছি যখন ভাঁজ করে নিই, কারণ বাড়ি এসে আজকে অনেকটা টাইম পেয়েছিলাম। বাবা বললো যে আমার খিদে নেই, এখন খাবো না। আর না হলে তো বাড়ি এসেই ধরো খাওয়া দাওয়া চালু হয়ে যায়, তাই আর কোনো কিছু টাইম পাই না। আর চলো খাওয়া দাওয়া করে নিই। আর আজকের মতো তাহলে ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও।